নাস্তিকরা এই আয়াত নিয়ে এতদিন যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আজ তার চিরস্থায়ী জবাব দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নাস্তিকতার নামে সস্তা যুক্তি দিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্ত ছড়ান। আজ আমি এই ভিডিওর মাধ্যমে সূরা আল মুমতাহিনার ৭ নম্বর আয়াতের সম্ভবত শব্দটি নিয়ে নাস্তিকদের করা সবচাইতে বড় অপপ্রচারের রাস্তা চিরতরে বন্ধ করে দিতে এসেছি। তার আগে দেখে নেই নাস্তিকদের যুক্তি এবং নাস্তিকদের অভিযোগের যুক্তির ভিত্তি বিষয়টি কি। মন দিয়ে শুনবেন। যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির 50 বছর আগে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত হয়তো আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন? খটকা কি লাগে না? সূরা মুমতাহিনার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কদির আল্লাহু গফুরুর রহিম। দেখুন, যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহু কদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনি যদি দিতে পারেন দিন। আপনার আমার মাঝে কোনো শত্রুতা আসলেই নেই। আমি শুধু কোরআন বুঝতে চাই এবং যৌক্তিকভাবে বুঝতে চাই কোরআন আসলে আল্লাহর বাণী কিনা। ওকে, শুনলেন তো নাস্তিকদের ভ্রান্ত মন্তব্য আল কোরআনের আক্ষরিক বিষয় নিয়ে। আজকের পর এই আয়াত নিয়ে কোনো নাস্তিক বা সংশয়বাদীদের কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে খটকা থাকে, চ্যালেঞ্জ রইল, আপনার কমেন্ট করতে পারবেন। নাস্তিকদের খোরা যুক্তি হলো, সৃষ্টিকর্তা যদি বিশ্বের সব বিষয়ই জানেন, তাহলে তিনি সম্ভবত শব্দটি আল কোরআনে ভাষায় আসার কথাটি কেন ব্যবহার করলেন। তাহাদের দাবি সম্ভবত শব্দটি আল্লাহর বাণী নয়, মানুষ রচিত অথবা নবীদের পদঞ্চ রচিত। আজ আমি আপনাদের সামনে নাস্তিকদের এই অবাস্তব ও মূর্খতামূলক চিন্তা ভাবনার আসল মুখোশ উন্মোচন করব। এক, প্রথমত, সৃষ্টিকর্তাকে চেনার জন্য বা বোঝার জন্য যোগ্যতা থাকতে হবে। ও নাস্তিকদের অন্ধত্ব। নাস্তিকদের প্রথম ভুল হলো তারা সৃষ্টিকর্তাকে মানুষের মতো সাধারণ যুক্তি দিয়ে পরিমাপ করতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা এমন কোনো বস্তু নন যাকে কোনো ব্যক্তির সামনে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। সৃষ্টিকর্তাকে বোঝার জন্য আধ্যাত্মিক যোগ্যতা লাগে। যখন কোনো মানুষ সেই যোগ্যতা অর্জন করে, তখন সৃষ্টিকর্তা তার সামনে এমনভাবে প্রকাশ পান যে আল্লাহর নূর ছাড়া সেই ব্যক্তির সামনে আর কিছুই ভাসে না। নাস্তিকরা নিজেরা ধার্মিক নয়, কোনো ধর্ম অনুসরণ করে না। তারা ধর্মের আধ্যাত্মিক রহস্য না বুঝে কেবল আক্ষরিক শব্দ নিয়ে সমালোচনা করে নিজেদের মূর্খতা প্রকাশ করে দেন। আল কোরআনের সকল বাণী ওহী দ্বারা নাজিলকৃত, কিন্তু ওহীর পর ভূখণ্ডের মাটিতে বা পৃথিবীতে যা কিছু বিস্তার করা হতো তার সবই ঘটানো হতো ইলহামের মাধ্যমে। দ্বিতীয় পয়েন্ট, ওহী, ইলহাম এবং স্বপ্নের এই তিনটি বিষয়ের মূল রহস্য বুঝতে হবে। এখন আসুন মূল পয়েন্ট, যার উত্তর কোনো আলেম ওলামাগণ আজ পর্যন্ত দিতে পারে নাই। এই আয়াতটি বুঝতে হলে আপনাকে তিনটি ঐশ্বরিক যোগ্যতার মাধ্যমে বুঝতে হবে। এক, ওহী, যা জিবরাইলের মাধ্যমে সরাসরি
সমাজ ব্যবস্থায় বাস্তবায়নের জন্য হুকুম হিসাবে নবীদের কাছে আসত। 2. ইলহাম কি? ইলহাম যখন নবীগণ কোনো জটিল পরিস্থিতিতে পড়তেন, কোনো সংকটে থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেন, তখন সৃষ্টিকর্তা সরাসরি নবীদের অন্তরে একটি বিশেষ জ্ঞান বা আইডিয়া প্রক্ষেপণ করতেন। অর্থ, সৃষ্টিকর্তা তার মনোনীত ব্যক্তি নবীদের হৃদয়ে কলবে বসে যেই কথাবার্তা বলতেন সেটাই হলো ইলহাম। 3. স্বপ্ন, যা নবীরা স্বপ্ন দেখতেন এবং বাস্তবে তার প্রতিফল ঘটানো হতো। বিষয়টি এরকম, সৃষ্টিকর্তা তার মনোনীত ব্যক্তিদের সতর্ক করার জন্য দেখিয়ে থাকেন। বর্তমান মুমিন ব্যক্তিদের জন্য তার ধারাবাহিকতা বহল রেখেছেন। সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াতে যে সম্ভবত শব্দটি এসেছে তা ওহী বা সরাসরি হুকুম নয়, এটি হলো ইলহাম। এখানে ইলহামের বাস্তবতার এক অপূর্ব মিলন ঘটেছে। আমি আবারও বলছি, ইলহাম ইলহাম বাস্তবতার এক অপূর্ব মিলন ঘটেছে। ইলহামের মূল ভেদ হলো, একজন নবী আল্লাহর কাছে ঠিক যেমনটি চাইবেন, সৃষ্টিকর্তা ঠিক তেমনটি ঘটাবেন। এই দুই চাওয়ার ভেতরে কোনো তারতম্য বা পার্থক্য থাকে না। অর্থাৎ নবী এবং সৃষ্টিকর্তার ইচ্ছা এখানে এক বিন্দুতে মিলে গেছে। 3 পয়েন্ট, নাস্তিকদের উক্তি হলো, সৃষ্টিকর্তা সরাসরি না বলে সম্ভবত শব্দটি কেন বললেন। এবার নাস্তিকদের যুক্তিটি শুনুন। আল্লাহ যদি সর্বজ্ঞ হন, তবে তিনি সরাসরি কেন বললেন না যে শত্রুদের সাথে মুমিনদের বন্ধুত্ব হইবে? তিনি কেন সম্ভবত শব্দটি বললেন? কারণ এটি ছিল আল্লাহর এক মহা জাগতিক ও মানস্তিক কৌশল। যেমন সৃষ্টিকর্তা মুমিন ব্যক্তির সাথে সৃষ্টিকর্তা যখন কোনো প্রতিফল ঘটানোর সিদ্ধান্ত করেন, তখন সেই ব্যক্তির জন্য সরাসরি ডিগলার দিয়ে কথা বলা নিষেধ। কারণ সেই যুগেও আপনাদের মতো বড় বড় নাস্তিক ও কাফের ছিল। মুমিনদের মনে তখন মস্ত বড় হতাশা ও সংকট চলছিল। যদি আল্লাহ সরাসরি বলতেন যে শত্রুদের সাথে মুমিনদের বন্ধুত্ব হবে, তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছাটা জিবরাইলের মাধ্যমে প্রকাশ পেত। কিন্তু এখানে শুধু সৃষ্টিকর্তার ইচ্ছা প্রকাশ করা হয়নি। যেই জাতি নবীদের অস্বীকার করেন, সৃষ্টিকর্তা ইচ্ছা সেই জাতিকে ধ্বংস করে দেন। কিন্তু এখানে নবীর ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাই যদি নবী বলতেন, সৃষ্টিকর্তা তোমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন, তাহলে মুমিনদের হতাশা দ্বিগুণ বেড়ে যেত। ওদিকে মদিনার কাফেররা এবং মুনাফিকরা নবীকে লক্ষ্য করে লক্ষাধিক প্রশ্ন ছুড়ে দিতেন এবং সমাজ ব্যবস্থায় চরম বিশৃঙ্খল তৈরি হতো। নবীরা কখনোই মিথ্যা বলেন না। যেহেতু এটি ইলহামের মাধ্যমে পাওয়া, তাই আল্লাহ এখানে সরাসরি ভবিষ্যৎবাণী করে কাফেরদের বিতর্কের সুযোগ না দিয়ে সম্ভবত শব্দটি ব্যবহার করেছেন। মুমিনদের মনে একটি পরম সান্ত্বনা দিয়েছেন এবং কাফেরদের মনেও পরিবর্তনের একটা সুযোগ রেখে দিয়েছেন। এবং ইতিহাস সাক্ষী,
এই আয়াতটি নাজিল হওয়ার কিছুদিন পরেই কাফের এবং মুমিনদের মধ্যকার শত্রুতা দূর হয়ে বন্ধুত্ব রূপ নিয়েছিল। আল্লাহর সেই মহা জাগতিক কৌশল অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। সুতরাং যে সকল নাস্তিকরা ভাবেন সম্ভবত শব্দটি মানুষের বা নবীদের মন গড়া বা আল্লাহর কোনো দোটানা বাক্য, তারা আসলে অন্ধকারে ডুবে আছেন। এখানে নবীদের চাওয়া আর আল্লাহর চাওয়ার সমর্থন করে বলা হয়েছে, যাহাদের সাথে তোমাদের শত্রুতা রহিয়াছে সম্ভবত আল্লাহ তাহাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমি এই ভিডিওর মাধ্যমে নাস্তিকদের বিভ্রান্ত ছড়ানোর রাস্তা আজীবনের জন্য বন্ধ করে দিলাম যদি বুঝে থাকেন। এরপরেও যদি কোনো নাস্তিক ভাইয়ের এই অকাট্য যুক্তির বিপরীতে কিছু বলার থাকে, কমেন্ট বক্স খোলা রইল। আর সাধারণ মানুষদের বলবো, এদের এই আক্ষরিক শব্দের ফাঁদে পা দেবেন না, অন্ধকারে ডুবে যাবেন। সবাইকে ধন্যবাদ।